আপনার পিক্সেল ফেক ডাটায় ভরে যাচ্ছে মাল, অতিরিক্ত রিটার্ন আসছে। আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী, প্রত্যাশার চাইতে বেশি বেশি মাল রিটার্ন আসছে। এই অবস্থায় আপনি ব্যবসা করে খুব বেশি তৃপ্তি পাচ্ছেন না। কিভাবে ফেক ডেটাগুলো পিক্সেলে জমা হলো, কিভাবে ফেক ডেটাগুলো অপসারণ করা যায়? হ্যাঁ, আপনি যদি একজন ই-কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য স্পেশাল। কারণ আজকে আমরা পিক্সেলে ফেক ডেটাগুলো নিয়ে কথা বলবো, আর এই পিক্সেলে ফেক ডেটা কিভাবে অপসারণ করা যায় সে বিষয়বস্তুগুলো নিয়েও কথা বলবো। তার আগে আপনাদেরকে একটা সুখবর দিয়ে রাখি, যেহেতু আপনারা একজন ই-কমার্স ব্যবসায়ী নিঃসন্দেহে সম্মানের দাবি রাখেন। আমরা পিক্সেল ডাটা অপসারণ করার পাশাপাশি এটা কিভাবে আসলো এটা তুলে ধরবো, সেই সাথে সেলস কিভাবে আরেকটু ইনক্রিজ করা যায়, ভালো মানে ভালো লেভেলে নিয়ে আসা যায় সেই বিষয়বস্তুগুলো নিয়েও কথা বলবো। তো এটা নিয়ে যদি আমরা সুন্দর করে ডিসকাশন বা কথা বলতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করব কিভাবে ধীরে ধীরে পিক্সেলে ফেক ডাটা জমা পড়লো। আমরা সেই বিষয়বস্তুগুলো নিয়ে আগে আমরা একটু কথা বলবো। ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আমরা এট এ টাইমে দুজন ব্যক্তি, আমি আর আপনি, বাজার থেকে ফল কিনলাম। ফল কেনার পর আপনি সাথে সাথে ফলটা খেয়ে ফেললেন। আমি ফলটাকে বাসায় এনে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আর একটু পরিষ্কার করে তারপর কেটে সুন্দর করে সাইজ করে খেলাম। এখন বলেন, ফলের যে পুষ্টিগুণ, আপনি যে ফল কিনেছেন আমিও সেম ফল কিনেছি, কিন্তু ফলের যে পুষ্টিগুণ, সেই পুষ্টিগুণ কিন্তু আমি আর আপনি সমান পাবো না। আমি মনে করি যে আমি একটু বেশি পাবো, কারণ সেখানে যে জীবাণুগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধোয়ার মাধ্যমে কিছুটা হলে অপসারণ করতে পেরেছি। আমি মনে হয় এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পেরেছি যে আসলে একটা জিনিস আপনার হলেই আপনার না, তারপরেও কিছু প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে। যে প্রসেস আর প্রক্রিয়াগুলো আপনি করেন নাই বিধায় আপনি ফেক ডেটার কবলে পড়ে গেছেন। তো এই ফেক ডেটাগুলো কিভাবে আসে আমরা সেটা এখন নিয়ে ডিসকাশন করব। তার আগে আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী, আপনাকে চোখ কান খোলা রেখে চতুর্দিক অ্যালার্ট থাকতে হবে। এটা কিভাবে অ্যালার্ট থাকতে হবে আমি একটু সুন্দর করে কিভাবে ফেক ডেটাগুলো আসছে সেটা আমরা একটু উদাহরণ দিয়ে তারপর আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি। কেমন? আমি আমার একটা মেইল ওপেন করব। নেট অনেক দুর্বল, বাস একটু লাইনে থাকবেন। আমি সুন্দর করে এ টু জেড লাইভ ক্লাসের মতো বোঝানোর চেষ্টা করব। যারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন আশা করছি তারা বেনিফিটেড হবেন। তো আমি আমার আগে যেগুলো থেকে অ্যাডস ক্যাম্পেইন করেছি সেগুলো একটা ওপেন করি। বলে রাখি আমি একজন ই-কমার্স ব্যবসায়ী। এখানে আমরা সার্চ বারে গিয়ে লিখবো ফেসবুক, যেহেতু আমাকে ফেসবুকে কাজ করতে হবে। এটা না থাকলে আরও মেইল আছে, সেখান থেকে কাজ করব, কারণ 3-4টা আইডি থেকে আমরা কাজ করি। তো আমি আগে একটু পেজে যাওয়ার চেষ্টা করব। আমি মনে হয় পেজেই আছি, হ্যাঁ, বিলাল বিডি 26, আমি পেজে আছি। তো এখান থেকে আমি একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি। কেমন? প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর আমাকে আসতে হবে অল টুলস। অল টুলসেও চলে আসলাম। তা হচ্ছে মেটা বিজনেস সুইট। আমি একটু মেটা বিজনেস সুইটে চলে আসলাম, এরপর আমি আসতে হবে অল টুলসে। বাস, আমি একটু অল টুলসে আসলাম, এরপর হচ্ছে অ্যাডস ম্যানেজার। তারপর আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলো লাইভ ক্লাসের মতো সুন্দর করে এ টু জেড বোঝানোর চেষ্টা করব। একটু যদি আমার সাথে থাকেন আশা করছি আপনি যদি ই-কমার্স ব্যবসায়ী হন তাহলে নিঃসন্দেহে আপনার জন্য বিষয়টা প্রফিটেবল। বাস, একটা অ্যাডস ক্যাম্পেইন আমি ক্রিয়েটের জন্য নতুন করে ওপেন করলাম। হ্যাঁ, বাস এটা ওপেন হয়ে গেল। এখন এই জিনিসটা আমি একটু সুন্দর করে প্রসেসিং এর মাধ্যমে বোঝাই। এখানে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের সামনে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সর্বশেষ সেলস, 6টা অবজেক্টিভ নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্ট, আপনার ডলার দিয়ে আপনি নিজে অ্যাডস ক্যাম্পেইন করবেন, আপনার নিজের প্রোডাক্ট সেল করবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি আমার মতো করে ইউজ করব, না তা করতে পারেন না।
তার মধ্যেও কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে সুন্দর করে মেনটেন করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো আমরা একটু দেখি যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন অ্যান্ড সেলস, 6টা অবজেক্টিভের কথা বলেছে ফেসবুক। তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে ক্লিয়ার করে দিই, আজকের ভিডিওটা কাদের জন্য স্পেশাল। যে সমস্ত ই কমার্স ব্যবসায়ীর পিক্সেল ফেক ডাটা পরিপূর্ণ হচ্ছে, আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, এবং যে সমস্ত ই কমার্স ব্যবসায়ী নতুন এবং যারা নতুন করে ব্যবসা স্টার্ট করতে চাচ্ছে, এই দুই শ্রেণীর জন্য আজকের টিউটোরিয়ালটা খুব স্পেশাল। আর যারা আলটিমেটলি একটা প্রতিষ্ঠিত লেভেলে পৌঁছে গেছে তাদের জন্য খুব বেশি এটা কার্যকরী হবে না। তো এখানে 6টা অবজেক্টিভের কথা কেন আসলো সেটা বোঝানোর আগে আমি একটু বলি আপনাকে। ওই যে একটা ফলের এক্সাম্পল দিয়েছিলাম, ধরেন আপনি একজন নতুন ই কমার্স ব্যবসায়ী, আপনাকে আমি একটা ফলের এক্সাম্পল দিয়েছিলাম যে একই ফল বাজার থেকে অ্যাট এ টাইমে আপনি কিনেছেন, আমি কিনেছি, দুজনই কিনেছি, কিন্তু আপনি ফলটা কেনার সাথে সাথে ফলটা খেয়ে নিচ্ছেন, আমি বাড়িতে গিয়ে সুন্দর করে পরিষ্কার পানিতে পরিষ্কার করে তারপর খেয়েছি। আসলে ফলের যে ভিটামিন নির্যাস সেটা কিন্তু আপনি আর আমি সমান পাবো না। এটা এক্সাম্পলটা কেন দিলাম, ধরেন আপনি একজন নতুন ই কমার্স ব্যবসায়ী, আপনার হাতে প্রোডাক্ট আছে, পর্যাপ্ত পরিমাণ ডলার আছে, এবং মার্কেট ক্যাপাসিটি সম্পর্কে আপনি অনেক সুন্দর করে জানেন। এখন দেখেন এই যে 6টা অবজেক্টিভের কথা বললো ফেসবুক, কেন বললো এই কথাটা, এখানে আমরা যদি একটা বিষয় ক্লিয়ার করি, যে আমি যদি আপনাকে বলি যে আপনার ভুলে, আপনার দোষে পিক্সেলে ফেক ডাটা চলে আসছে, এটা ডিজিটাল মার্কেটারের দোষ না বা ভুল না, এটা আপনার দোষ, আপনার ভুল। আপনি কেন একটা ব্যবসা স্টার্ট করার পূর্বে সেলস ক্যাম্পেইন দিলেন? এই কাজটা আপনি কেন করলেন? কে করতে বললো আপনাকে? আপনি যদি মানে টপ ব্র্যান্ডে পৌঁছাতে চান, ভালো একটা লেভেলে পৌঁছাতে চান, যে আপনি একটা মার্কেট প্লেসে জায়গা দখল করে ফেলবেন, এমন একটা লক্ষ্যমাত্রা যদি আপনার থাকে, তাহলে আমার কথাগুলো আপনি শুনবেন। আর যদি আপনার মতো করে আপনি যদি ভাবেন যে আপনার ডলার, আপনার পণ্য, আমার কি, তাহলে এটা আপনার ইচ্ছা, তাহলে আমার ভিডিও আপনার জন্য না, আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে কেন আপনি সেলস ক্যাম্পেইন করলেন প্রথমে? এই কাজটা কেন করলেন? কে করতে বললো? এই বুদ্ধিটা কে দিল আপনাকে? আমরা বাঙালি তো মানে খামো খামো পার্টিটা বেশি করি। দেখেন আপনি টাকা দিয়ে ফল কিনছেন, আপনার সাথে ফলটা খেয়ে ফেলেছেন, কোনো লাইবিলিটিস নাই। লাইবিলিটিস নাই, ফল খাওয়ার ক্ষেত্রে লাইবিলিটিস নাই, কিন্তু ফলটা আপনি কেন কিনলেন? প্রত্যাশিত ভিটামিন পাওয়ার প্রত্যাশায়, সেই জন্য আপনি ফলটা কিনেছেন। কিন্তু হিতে কি হলো? বিপরীত হয়ে গেল। কেন বিপরীত হলো? আপনি ফলটার সাথে সাথে খেয়ে ফেললেন, ফল তো আপনি ধুইলেন না, পরিষ্কার করলেন না, তাহলে কেমনি, কিভাবে, কি এটা কিভাবে সম্ভব? এটা করা যাবে না। এটার একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, কি সেই প্রসেসগুলো কি আমি একটু বুঝাই। এখানে দেখেন একটা আর ফেক ডাটা পিক্সেল ভরে ওঠার এর পেছনে আপনার দোষটা কোথায়, আপনার ভুলটা কোথায়, সেটা আমি আপনাকে একটু বোঝাচ্ছি। কিভাবে আসলো এই ফেক ডাটাগুলো আমি বুঝাই। আমি প্রথমে যদি একটা ধরেন আমি একটা ব্যবসা আজকে স্টার্ট করব, আজকে থেকে আমি একটা ব্যবসা লঞ্চ করব, আমার প্রোডাক্ট হচ্ছে খেজুরের গুড়, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো এটা যদি আমার প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে আমি আজকে যদি দেখেন এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা বলেছে। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি কাজ করে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে আপনার যা, এটা প্রচার প্রচারণা চালানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষ করে থাকে। আমি যদি 2টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেই, দুইটা দুইটা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেই, তাহলে কি হবে বিষয়টা? আমার এই যে পেজ আছে, আমার যে প্রোডাক্ট আছে, এগুলা সম্পর্কে মানুষ সচেতন হলো, অবগত হলো, মানুষ জানতে পারলো। তারপর যদি আমরা একটা ট্রাফিক ক্যাম্পেইন দিই, মনে রাখবেন 2টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ধরেন আমি দিচ্ছি, আজকে আমি 2টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেব। আজকে একটা দিলাম 10 দিন মেয়াদে, 10 দিন শেষ হলে আরো একটা দেব। তার পরবর্তীকালে একটা ট্রাফিক ক্যাম্পেইন দিলাম। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টের যে গুণাবলীগুলো আছে বা কি কি প্রোডাক্ট আছে সমস্ত কিছু আমরা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরবো। এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। তারপরে যদি আমরা লিডস ক্যাম্পেইন দেই, লিডস ক্যাম্পেইন মানেই হচ্ছে কাস্টমারের ডাটা কালেক্ট করা। হ্যাঁ, কাস্টমারের ডাটা সুন্দর করে কালেক্ট করা। যখন আমি একটা বা 2টা লিডস ক্যাম্পেইন দেব পরিপূর্ণ ডলার কস্ট করে এবং পরিপূর্ণ দিন ইউজ করে, যেমন একটা অ্যাডস ক্যাম্পেইন 3 দিন কখনো এটা প্রত্যাশিত ফল বয়ে আনতে পারে না, তো আমি 10 দিনের জন্য দিলাম লিডস ক্যাম্পেইন।
ফেসবুক ওনার মতো করে আমাকে সুন্দর করে অনেকগুলো ডাটা আমার পিক্সেলে দিয়ে দিল। তো এখন দেখেন ৪ নাম্বার ক্যাম্পেইনে গিয়ে কিন্তু আমি কাস্টমারের ডাটা পেলাম ফেসবুকের মাধ্যমে, হুম, GA4 এর মাধ্যমে, গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে বা পিক্সেল সেটআপের মাধ্যমে, আপনি যেভাবে বোঝেন আরকি, হুম। তো যখন আমি কাস্টমারের ডাটা পাবো তার আগে আমি আরো ৩টা ক্যাম্পেইন করে ফেলেছি। যখন আমি পরিপূর্ণভাবে ৩টা বা ৪টা ক্যাম্পেইন ইতিমধ্যে করে ফেলবো, আমি বলবো, সাজেস্ট করব যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হোক ৩টা, ট্রাফিক ক্যাম্পেইন হোক ১টা এবং লিডস ক্যাম্পেইন হোক ১টা। অর্থাৎ সেলস ক্যাম্পেইন করার আগে আপনি যদি একজন প্রতিষ্ঠিত ই-কমার্স ব্যবসায়ী হতে চান, লিডস ক্যাম্পেইন সেলস ক্যাম্পেইন করার পূর্বে আপনি আগে ৫টা ক্যাম্পেইন করে আসেন। এই ৫টা ক্যাম্পেইন করে আসলে আপনার কি হবে? আপনার যে ব্র্যান্ডিং লেভেলটা, ব্র্যান্ডিং ভ্যালুটা সেটা আপনি অনেক সুন্দর করে পাবেন, অনেক ভালো পাবেন, ভালো মানের পাবেন। তো যখন আমি ৩টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেব, ফেসবুক কিন্তু আমার পেজটাকে অনেক বেশি প্রমোট করবে। আমার প্রোডাক্ট, আমার যে ব্র্যান্ডের নাম, পেজের নাম সেটা অনেক বেশি প্রমোট করবে। কারণ কি? ফেসবুক বুঝতেই পারছে যে এটা একজন ই-কমার্স ব্যবসায়ী। কারণ কি? যখন আমি বিজনেস অ্যাকাউন্ট থেকে আমি একটা ক্যাম্পেইন করব, তখন কিন্তু আল্টিমেটলি ফেসবুক এটা বুঝে যাবে যে এটা একটা বিজনেস পেজ। সে প্রোডাক্ট সেল করতে চাচ্ছে। এটা কিন্তু ফেসবুক বোঝে। আমি আপনি না বুঝলে কি হবে? ফেসবুক বোঝে। তো ৩টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে এটা এত বেশি প্রমোট হয়ে যাবে এবং একটা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টের গুণাবলী বা সোর্স এগুলো সম্পর্কে আমরা ভালোভাবে কনজিউমারের সাথে কানেক্ট হতে পারবো। তারপর হচ্ছে লিডস ক্যাম্পেইন, যে কাস্টমারের কাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ ডাটা পাবো। একটা জিনিস ভাবেন যে আমরা প্রপার যদি একটা ডলার কস্ট করে নির্দিষ্ট মেয়াদে যদি লিডস ক্যাম্পেইন করি, তাহলে কাস্টমারের কাছ থেকে প্রথমেই ধরেন আমরা ডাটা পেলাম। যে ডাটাটা পাবো তার পরবর্তীকালে যখন আমরা সেলস ক্যাম্পেইনগুলো করব, ফেসবুক কিন্তু আগেই বুঝে ফেলেছে ৫টা ক্যাম্পেইনের মাধ্যমে যে এই পেজের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ইনি কি করছে, করবে বা করতে চাচ্ছে। এটা কিন্তু ফেসবুক আগেই বুঝতে পেরেছে। পরবর্তীকালে যখন আমরা প্রপার সেলস ক্যাম্পেইন করব, তখন যদি আমরা একটা প্রত্যাশা করি বিষয় যে একটা সেলস ক্যাম্পেইন করলাম ৫০টা ৫০টা সেলস আমি প্রত্যাশা করলাম। আমার সেলস আসলো ৪৫টা, মাল রিটার্ন সহ আমার সেলস হলো ৪০টা। ইটস ওকে, ফাইনাল। প্রথম আপনি একটা জিনিস বোঝেন, তাহলে আমাদের রিটার্নের চান্স কিন্তু অনেক কম। মেসেজিং করে অন্যান্য ডাইভারশনের মাধ্যমে ৪৫টা অর্ডার আমরা কনফার্ম করতে পেরেছি। সেখান থেকে আমরা রিটার্ন মাল সহ ৪০টা অর্ডার আমরা সেলস করতে পেরেছি। তাহলে দেখেন, প্রথম দিকে আপনি হয়তো ভাবছেন যে ভাই, প্রথমে আমরা যে ৪-৫টা ক্যাম্পেইন করলাম সেখানে তো আমাদের অনেক ডলার কস্ট হলো। ভাই, এটা বিজনেস। এইটাই বিজনেস। আমি কি বোঝাতে পারলাম? বড় কোম্পানি বিজ্ঞাপনের পিছনে শত কোটি টাকা খরচ করছে, কোটি টাকা খরচ করছে বিজ্ঞাপনের পিছনে। মিয়া, আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী, আপনি কয় টাকা খরচ করেছেন বিজ্ঞাপনের জন্য? কে চেনে আপনাকে? কে চেনে আপনার প্রোডাক্টকে? আপনি বলেন যে আপনি খেজুর বিক্রি করেন, আপনি খেজুরে গুড় বিক্রি করেন, আপনি মধু বিক্রি করেন, ঘি বিক্রি করেন, ভালো জ্যাকেট বিক্রি করেন, ভালো পাঞ্জাবি বিক্রি করেন। মিয়া, আমার কাছে একটা বিক্রি করে আপনি দেখান তো দেখি, আপনি পারেন নাকি বিক্রি করতে আমার কাছে? আপনি পারবেন? আপনি তখনই পারবেন যখন খেজুরে গুড় মার্কেটের রেটে ৪০০ টাকা কেজি, আপনি যখন আমার কাছে ২০০ টাকা কেজিতে বিক্রি করবেন, তখন আপনি পারবেন। তার আগে আমার কাছে একটা প্রোডাক্ট আপনি বেচতে পারবেন না। আমার কাছে বেচতে গেলে আপনাকে ওই লেভেলের ব্র্যান্ড হতে হবে। এটা হচ্ছে কথা। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো একজন মেন্টর। না, আমি মেন্টর না, আমি একজন ডিজিটাল মার্কেটর। আমি ই-কমার্স ব্যবসায়ীকে যারা স্যাটিসফাই করে, মানে মিথ্যা আশ্বাস দিয়ে একজন ই-কমার্স ব্যবসায়ীকে স্যাটিসফাই করে, উৎসাহিত করে, তাদেরকে মানে কাজ পাওয়ার জন্যই হোক, না পাওয়ার জন্যই হোক, অনেক বেশি এক্সাইটেড করে, আমি তাদের দলে নই। আমি বাস্তববাদী, আমি বাস্তবতায় বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে আমি আপনাকে ১০ টাকা দেবো, আপনার কাছ থেকে আমি ১০ টাকা নেব। দিস ইজ গিভ অ্যান্ড টেক। দেয়ার ইজ নো অ্যানাদার ওয়ে। এখানে আর কোনো ওয়ে নেই। তো আমি আপনাকে মানে মিথ্যা হ্যাপি করতে পারবো না, খুশি করতে পারবো না। এটা আমার বৈশিষ্ট্যই না। এ হচ্ছে কথা। তো এখন প্রথম দিকেই যখন আপনি অ্যাওয়ারনেস ৩টা এবং লিডস এঙ্গেজমেন্ট একটা এবং লিডস একটা, তারপর সেলস ক্যাম্পেইনে ফিরে যাবেন, তখন আপনার ব্যবসাটা, তার পরবর্তীকালে আপনি যে বিজনেসটা করবেন, আপনি দেখবেন যে প্রথম দিকে আপনি যে $১০০ বা $২০০ কস্ট করেছেন, এই কস্ট পরবর্তীকালে আপনি ৩টা ক্যাম্পেইন করবেন, সেখানে ফিল আপ। তারপরে যে আপনি বিজনেসটা করবেন, তার পরবর্তীকালে দেখবেন যে আপনি বাংলাদেশের মার্কেট প্লেসে একটা বড় ব্র্যান্ড।
অনেক বিশাল একটা ব্র্যান্ড। আপনাকে চিনবে মানুষ, আপনার প্রতিষ্ঠানকে চিনবে, আপনার প্রোডাক্টের সোর্স সম্পর্কে মানুষ জানবে, আপনার প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে মানুষ জানবে। তো কোনো ই-কমার্স ব্যবসায়ী, আমি যে থিওরিটা দিলাম, কোনো ই-কমার্স ব্যবসায়ী যদি এই থিওরিটা অ্যাপ্লাই করে সে বিজনেস স্টার্ট করে, আমি মনে করি তার পিক্সেলে ফেক ডাটা খুব কম হবে, নাই থাকবে না বললেই চলে। কারণ যে ক্রাইটেরিয়াগুলো মেনে চলা উচিত সেগুলো আপনি মেনে চলছেন। আপনি এখানে বোঝেন যে আপনি বলেন, আপনার মনকে প্রশ্ন করেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এখানে ফেসবুক কেন দিল আমাদের? ট্রাফিক ক্যাম্পেইন কেন দিল? এঙ্গেজমেন্ট কেন দিল? লিডস কেন দিল? অ্যাপ প্রমোশন কেন দিল? আমি মেনে নিলাম অ্যাপ প্রমোশনটা এটা আলাদা একটা সেক্টর, আমরা অ্যাপকে প্রমোশন করানোর জন্য এটা করতে পারি। সেলস ক্যাম্পেইন তারপরে কেন দিল? তার আগে আমাদের কেন 4-5টা ক্যাম্পেইন দিল? এটা বলেন। অথবা ধরেন যে সিরিয়ালে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একে আছে বলে এটা বাদ দিলাম, কিন্তু আমার প্রশ্ন হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন দিল ফেসবুক? এটা কি কারণ? এটা কি বিনা কারণ? মিনিমাম কোনো কারণ কি নেই যেটা দেওয়ার? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কোনো দেওয়ার কোনো কারণ নেই? হ্যাঁ, ওই যে আপনি যেমন কি করেছেন, আপনার ফল আপনি টাকা দিয়ে কিনেছেন, আপনি সাথে সাথে খেয়ে ফেলেছেন। আপনি কি করেছে? ভাইরাস অ্যাটাক করেছে। কারণ কি আপনি জীবাণুটা মানে অপসারণ করতে পারেন নাই, বা সেই ধরনের সচেতনতামূলক কোনো কিছু করতে পারেন নাই। আর আমি কি করেছি? ফলটা বাসায় এনে পরিষ্কার পানিতে ধুয়ে স্বচ্ছতার মাধ্যমে তারপরে আমি খেয়েছি। এটা হচ্ছে একজন ই-কমার্স ব্যবসায়ী আর মানে তার আর আমার মধ্যে ডিফারেন্স। হ্যাঁ? তো এখন আমরা কথা বলবো যে ভাই আমার তো ফেসবুক পিক্সেলে ফেক ডাটা এসেছে। তো এখন কি করণীয়? হ্যাঁ, এখন করণীয় যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো সম্পর্কে কিছু কথা বলবো। আমরা জানেন যে আগে এই যে ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন গুলো হচ্ছে, আগে একটা রুলসে পরিচালিত হতো। তখন একটা মানুষ এটাকে পরিচালনা করতো। আর এখন কি করছে? মেটা অ্যান্ড্রোমেডা একটা এআই সিস্টেমে চলে গিয়েছে, একটা এআই এর মাধ্যমে এটাকে পরিচালনা করে। তো এখন আমরা কন্টেন্ট ডাইভার্সিটি লেভেলটা যদি মেনটেন করি, তাহলে আমরা ফেসবুক পিক্সেলের যে ফেক ডাটাগুলো আছে আমরা পরিপূর্ণভাবে যদি অপসারণ করতে না পারি, ইন ফিউচারে যেন আর কোনো ফেক ডাটা প্রবেশ করতে না পারে, সেই সম্পর্কে আমরা অনেক বেশি শক্তিশালী পদক্ষেপ নিতে পারি। কিভাবে? আপনি ধরেন একটা সেলস ক্যাম্পেইন করবেন, সেই সেলস ক্যাম্পেইন করতে গেলে আপনার প্রোডাক্টের কথা এমনভাবে বলতে হবে, ফেসবুককে বা এআইকে ইনডিরেক্টলি বুঝাইতে হবে আপনি প্রোডাক্টটা বেচতে চান। যেমন যদি আপনি বলেন যে আমার এই প্রোডাক্টটা ১ সপ্তাহে সর্বোচ্চ পরিমাণ বিক্রি করেছি। কাস্টমারের সর্বোচ্চ চাহিদা থাকার কারণে আমরা এই প্রোডাক্টটা আবারও নিয়ে এসেছি। তার মানে কি? আপনি এই প্রোডাক্টটা বেচতে চাচ্ছেন। তাহলে ফেসবুকে এই যে কনটেন্ট ডাইভার্সিটি লেভেলে যে কনটেন্টগুলো চাচ্ছে, আপনি জানেন কিনা জানি না। কনটেন্ট ডাইভার্সিটি লেভেল এমন একটা লেভেল যেখানে শুধু ফেসবুক কনটেন্ট চাই। ফেসবুকে আপনি যত বেশি কনটেন্ট দেবেন, ফেসবুকে আপনি যত বেশি ডলার দিবেন, ও আপনার মালটা সেল করে দেবে। এটাই কাজ। আপনি আমার ভিডিওগুলো দেখেন, আমি একদম ন্যাচারাল ভাবে তৈরি করেছি, রিয়েলিস্টিক, কোনো এডিটিং থাকবে না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা আমার সাথে সখ্যতা রেখেছে বা রাখার চেষ্টা করেছে, আমি আলহামদুলিল্লাহ তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা আমার উপর বিশ্বাস রেখেছে। কিসের জন্য? এই রিয়েলিস্টিকের জন্য। এই যে আমি আমার কনটেন্টে বা আমার ভিডিওতে আমি কোনো এডিটিং রাখিনি। আমি চাচ্ছিলাম যে রিয়েলিস্টিক হোক। আপনি বলেন যে আপনি একজন ই-কমার্স ব্যবসায়ী, আপনি খেজুরের গুড় বিক্রি করেন। এখন আপনার প্রোডাক্ট যে রিয়েলিস্টিক সেটা কিন্তু আপনি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। তো আমি যে রিয়েলিস্টিক বা আমার ভিডিও যে রিয়েলিস্টিক এটা আমি কিভাবে বোঝাবো? এই যে বুঝালাম, কোনো এডিটিং রাখেনি। অ্যাজ ইউজুয়াল ভাবে আনঅফিশিয়ালি ভিডিও করলাম। এটা হচ্ছে রিয়েলিস্টিক। এখন কনটেন্ট ডাইভার্সিটি লেভেলে আপনি পর্যাপ্ত পরিমাণ সচেতন থাকবেন। যদি আপনি কোনো কাস্টমারকে টার্গেট করেন যে আপনার প্রোডাক্টগুলো স্কুলে ব্যাগ, তাহলে আপনি কনটেন্ট ডাইভার্সিটি লেভেলে এমনভাবে কথা বলবেন যে এই প্রোডাক্টটা সবচেয়ে স্কুলের কলেজের ছাত্ররা বেশি ক্রয় করেছে। স্কুল কলেজের ছাত্রদের চাহিদাই এই ব্যাগ সবচেয়ে বেশি। তাহলে কনটেন্ট ডাইভার্সিটি লেভেলে এই মেটা এআই বুঝে যাবে যে এটা স্কুলের ছাত্রছাত্রীদেরকে টার্গেট করেছে, এটা কোথায় কোথায় কিভাবে অবস্থায় আছে, ডাটা ওর কাছে আছে, অটোমেটিক আপনার প্রোডাক্ট সেল করে দেবে। আবার যদি রিমার্কেটিং করতে চান, রিমার্কেটিং করতে চাইলে আপনাকে বেশ কিছু বিষয় উল্লেখ করতে হবে। যেমন ধরেন যে গত সপ্তাহে আমরা এই ব্যাগগুলো সর্বোচ্চ টাঙ্গাইল জেলায় বেশি বিক্রি করেছি বা সিরাজগঞ্জ জেলায় বেশি বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ 80% কাস্টমার সন্তুষ্ট। তাই সর্বাধিক কাস্টমার সন্তুষ্ট থাকার কারণে আমরা আবারও এই প্রোডাক্টটা নিয়ে কাজ করার চেষ্টা করছি।
এভাবে যদি কন্টেন্টে উল্লেখ করেন কথা, তাহলে এটা ধরে নেবে যে রিমার্কেটিং এর কাজ, অর্থাৎ রিটার্গেটিং করেছে, পুনরায় তাদেরকে টার্গেট করে অ্যাডস ক্যাম্পেইন করেছে। আগে যেরকম আমরা লুকালাইক অডিয়েন্সকে ধরে কাজ করার চেষ্টা করতাম, যে লুকালাইক অডিয়েন্সটা কি, এটা ধরে ধরে যেমন কাজ করার চেষ্টা করতাম, বেসিক্যালি এখন আর সেই সিস্টেম নাই। এটা আসলে চিন্তাও করা যাবে না যে সেই সিস্টেমটা ফিরিয়ে আনা যাবে কি যাবে না, এটা আর চিন্তাও করা যাবে না। এখন যেহেতু এআই এটা পরিচালনা করে, মানুষ আর পরিচালনা করে না। তো এখন কথা হলো ভাই, সেলস কিভাবে মানে বাড়ানো যায়? আমি বলবো কন্টেন্ট ডাইভার্সিটি লেভেলে আপনি বেশি বেশি কন্টেন্ট আপলোড করেন, মোটামুটি সিমিলার এডিটিং দিয়ে। আর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের বিষয়টা আপনি একটু নিয়মতান্ত্রিকভাবে কাজ করেন। ধরেন আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর একটা অ্যাডস ক্যাম্পেইন করলে তাহলে সেটাই করেন। অর্থাৎ মেটা এআই যেন কখনো বুঝতে না পারে যে আপনার ব্র্যান্ড ডেথ। আপনি শুধু ফেসবুক না, আপনি ইউটিউবে যান, টিকটকে যান, ইনস্টাগ্রামে যান, দেখেন একটা কিছু আপনি বসিয়ে রেখেছেন, সেটাকে আবার যদি রানিং করতে চান, সেটা রানিং করতে গেলে দেখেন আপনার কতটা কষ্ট হয়। আগের লেভেলে ফিরিয়ে আনতে গেলে আপনাকে দেখেন কতটা কাঠখড় পোড়াতে হয়। জাস্ট এটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আমার কোনো কথা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে, আমার কোনো কিছু যদি আপনাদের জন্য সামান্য উপকারে আসে, এর থেকে বেটার আর কি হতে পারে? অর্থাৎ আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি একজন ই-কমার্স ব্যবসায়ীর যদি কোনো উপকার না করতে পারি, আমার মাধ্যমে যেন কোনো ই-কমার্স ব্যবসায়ীর ক্ষতি না হয়। এটা হচ্ছে আমার টার্গেট। আর এই টার্গেটটা আমার অন্যান্য ডিজিটাল মার্কেটার যদি 20% ফিল আপ করতে পারে, আমি জাস্ট 15% যদি আমি ফিল আপ করতে পারি, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। কারণ আমি বিজ্ঞানী না, এত বড় ডিজিটাল মার্কেটারও না যে আমি আপনাকে রাতারাতি সবকিছু চেঞ্জ করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যতটুকু শিখেছি, যেভাবে শিখেছি, যাদের কাজ করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব মিলিয়ে অনেক ভালো আছি, সবকিছু মিলিয়ে। বিশেষ করেন অনেস্টলি বলছি, বর্তমানে বিজনেসের যুগ। আপনি যত বেশি যত সুন্দর করে বিজনেস করতে পারবেন, আপনার লাইভের যে একটা রেঞ্জ, সেটা অনেক দৌড়াবে, অনেক বেশি দৌড়াবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশের মার্কেট প্লেসে এত পরিমাণ জায়গা এখনো পর্যন্ত ফাঁকা আছে। এটা আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক জায়গা ফাঁকা আছে। শুধু কোথায় অ্যাডস ক্যাম্পেইন করব, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, এই চিন্তায় পেরেশান। এগুলো বাদ দেন তো ভাই। সব বেচতে পারবেন আপনি অনলাইনে। আপনি যদি ই-কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি সব বেচতে পারবেন। তবে হ্যাঁ, কিছু প্রোডাক্টের যদি ইউনিক থাকে, ইউনিক কিছু প্রোডাক্ট আছে আমাদের বাংলাদেশ মার্কেট প্লেসে, কমপক্ষে 25টা প্রোডাক্ট আছে ইউনিক। ইউনিক প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে একটু স্যাটিসফাই বেশি থাকা যায়, রিল্যাক্সের জায়গাটা বেশি থাকে, যে সে জায়গাটা রিল্যাক্স। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান কাজ করেন। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, এই যে পুরাতন বই, এই বইও আপনি অনলাইনে বেচতে পারবেন। বই কি বেচে না মানুষ অনলাইনে? বেচে, অনলাইনে বেচে। সে তো বেচে, বেচতে পারবে, সে বেচতে পারলে আপনি পারবেন না কেন? পারবেন। তো অযথায় পেরেশানি টেরেশানি এগুলো বাদ দেন। আপনার হাতের কাছে যা আছে, যে ডলার আছে, যে প্রোডাক্ট আছে, খেয়াল রাখবেন প্রোডাক্টের কোয়ান্টিটি কেমন, প্রোডাক্টের কোয়ালিটি কেমন, এই বিষয়বস্তুগুলো খেয়াল রেখে আপনি এগিয়ে চলেন। আমি বিশ্বাস করি ব্যবসা হালাল। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে অনেক বেশি বরকত দিয়েছে। আপনি অনেক বেশি প্রফিটেবল হবেন। আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা ই-কমার্সের প্রতি শুভকামনা জ্ঞাপন করছি। তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তাদের ব্যবসার উন্নতি কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।